স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম 4 আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত সব নাগরিকের মেনে নিতে হবে। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তিনি বলেন, প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেন বিএনপি। মনোনয়নপ্রাপ্ত বিএনপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী ছিলেন আসলাম চৌধুরী। তবে ঋণ খেলাপির বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এই ইস্যু নিয়ে উচ্চ আদালতে যান। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও তারপরও এই ইস্যুতে ওই আসনে যেন ফলাফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষের শুনানি শেষে রায়ের জন্য 15 জুন দিন রাখেন আপিল বিভাগ। মঙ্গলবার আসলাম চৌধুরীকে ঋণ খেলাপি ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বাতিল হয় তার প্রার্থিতা বলে জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। এদিকে এ রায় ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেন আপিলকারীর আইনজীবী। ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। তবে এত সবকিছু আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ অবজারভেশনে কি আসে তার উপর নির্ভর করবে ঋণ খেলাপিদের বিষয়ে নির্বাচন কেন্দ্রিক আইনি সিদ্ধান্ত। বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী 1,42,674 ভোট পেয়ে জয়লাভ করেছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 4 আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মী ও অনুসারীরা। মঙ্গলবার বিকেল 3টা থেকে সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। এতে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েছেন যানবাহন যাত্রী ও পথচারীরা। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ছোট দারোগার হাট এবং বারবকুণ্ড এলাকায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অনুসারীরা। এছাড়া সীতাকুণ্ডের ভাটিয়ারি, কুমিরা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। চট্টগ্রাম বন্দরের 2 টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে আগ্রাবাদ থেকে শুরু হওয়া কালো পতাকা মিছিলে পুলিশ বাধা দিলে সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় চট্টগ্রাম বন্দরকে জাতীয় মালিকানা ও নিয়ন্ত্রণে রেখে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা না দেওয়ার দাবি জানান তারা। চট্টগ্রামে হামের প্রকোপের মধ্যে এবার আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। গেল মাসের তুলনায় চলতি জুনে ডেঙ্গু রোগী বেড়েছে 3 গুণ। শুধু নগরী নয়, উপজেলাতেও সমানতালে বাড়ছে রোগী। ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 3 জনের। আর এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সিটি মেয়র। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু। এ পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 290 জন। এর মধ্যে নগরীতেই আক্রান্ত হয়েছেন 113 এবং বাকিরা বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 3 জন। চট্টগ্রাম নগরের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে বেশি। ডেঙ্গু বাড়ছে পটিয়া, রাউজান, মিরসরাইয়েও। এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা জরুরি। শুধুমাত্র চিকিৎসা বা শুধুমাত্র ওষুধপত্রের ব্যবস্থা করে আমরা এইভাবে ডেঙ্গু সংক্রমণ আমরা প্রতিরোধ করতে পারবো না। এই জন্য আমরা আমাদের প্রচারণা চালাচ্ছি বিভিন্নভাবে, যাতে মানুষ সচেতন হয়, মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হয়, তার বাড়ির আঙিনা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। ডেঙ্গুর কোনো লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান চিকিৎসক। যখন সন্দেহ হয় তখন থেকে আমরা রোগীদেরকে বলি যে আপনি পর্যাপ্ত পরিমাণে স্যালাইন, ওর স্যালাইন, তারপর তরল জাতীয় খাবার,
ডাবের পানি হতে পারে, তাজা ফলের রস হতে পারে, কিংবা সাধারণ পানি, প্রচুর অন্য সময়ের চেয়ে একটু বেশি পরিমাণে তরল জাতীয় খাবার নিতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলমান থাকার কথা জানালেন চসিক মেয়র। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে, তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা, ইভেন জেল তারা করবে। গত 24 ঘন্টায় বিভাগে নতুন করে 10 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। টেক্সট রিপোর্ট, নিউজ 24। 2026-27 অর্থ বছরে 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বরাদ্দ রাখা সহ বাজেটে মশক নিধন খাতও গুরুত্ব পেয়েছে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নগরের থিয়েটার স্টেডিয়াম মিলনায়তনে 2026-27 অর্থ বছরের জন্য 2,260 কোটি 24 লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। একই সঙ্গে 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটও ঘোষণা করেন তিনি। এর পরিমাণ 1,665 কোটি 92 লাখ টাকা। মেয়র বলেন, সামর্থ্যের মধ্যে নগরবাসীকে একটি গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি উপহার দেওয়ার চেষ্টা করছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা শহরকে একটি সুন্দর জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি, একটি বাসযোগ্য জায়গায়। আশা করি সামনের বছরগুলোতে আপনারা যেভাবে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে আপনারা আমাকে এইভাবে সার্বিক সহযোগিতা দিয়ে যাবেন। এইবারের বাজেটে নগরের অন্যতম বড় সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দিয়ে 112 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন সিটি মেয়র। খাল খনন, ড্রেন সংস্কার এবং সুইচ গেট নির্মাণের কাজ চলমান রয়েছে। নালা নর্দমায় সেন্সর প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে, যাতে ভবিষ্যতে দ্রুত সেটা আমরা শনাক্ত করতে পারি এবং সমাধান করতে পারি। বাজেটে মশক নিধন খাতে বরাদ্দ ধরা হয় 25 কোটি টাকা, যা আগে অর্থ বছরে ছিল 9 কোটি টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনায় ক্রুদের জীবিত উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্টগার্ড। মঙ্গলবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কর্ণফুলী নদীর 18 নং ঘাট এলাকায় এমভি বে হারবার 2 নামক একটি লাইটার জাহাজের সাথে এমভি সামুদা 6 এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহাজটি ডুবে গেলে জাহাজে থাকা 12 জনের মধ্যে 8 জনকে তাৎক্ষণিক উদ্ধার করে কোস্টগার্ড। বাকি 4 জন ভেসে গেলেও পরে নিরাপদে তাদের উদ্ধার করা হয়। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। ধন্যবাদ সবাইকে।